এপিকরণার ভিডিওতে আমরা মহাভারতের বিভিন্ন যুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। এমনকি যেখান থেকে বেরিয়ে ন্যায় অন্যায়ের মাপকাঠির বাইরে এসে আরও একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আজকে কথা বলবো মহাভারতের বিভিন্ন অভিশাপ নিয়ে, যেগুলো আগে আলোচনা করা হয়নি, কিন্তু এই অভিশাপগুলো ছিল যুদ্ধের থেকেও বেশি ভয়ঙ্কর। তাহলে শুরু করা যাক, কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঋষি যমদগ্নি এবং রেণুকা দেবীর ছেলে ছিলেন পরশুরাম। যমদগ্নি একটি কামধেনু গাভী ছিলেন, যে ইচ্ছে মতো সম্পদ দান করতে পারত। একদিন ক্ষত্রিয় রাজ কার্তবীর্য অর্জুন এই আশ্রমে আক্রমণ করেন এবং ওই কামধেনু গাভীটিকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ঋষি যমদগ্নি তাকে বাধা দিতে এলে কার্তবীর্য অর্জুন তাকে হত্যা করেন। সেই সময় পরশুরাম সেখানে উপস্থিত ছিলেন না। পরে পরশুরাম সমস্ত ঘটনা জানতে পারেন এবং রেগে গিয়ে তিনি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য হওয়ার অভিশাপ দেন। এর আগেও প্রায় 21 বার তিনি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছেন, এমনকি বহু রাজবংশকেও চিরকালের জন্য ধ্বংস করেছেন। পরশুরাম তারপর সিদ্ধান্ত নেন তিনি তার অস্ত্রজ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণদেরকেই শেখাবেন, ক্ষত্রিয়দের শেখাবেন না। কর্ণকে মহাভারতের ট্র্যাজিক নায়ক বলা চলে। রাজপুত্র হয়েও তিনি সুতপুত্র নামে বড় হয়েছেন। তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল তিনি অর্জুনের থেকেও বড় বীর হবেন। তাই তিনি নিজের পরিচয় গোপন করে নিজেকে ব্রাহ্মণের ছেলে হিসেবে পরিচয় দিয়ে তিনি পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করেন। নিজের গুণেই তিনি পরশুরামের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। একদিন দুপুরবেলা পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে শুয়ে পড়েন। ঘুম ভাঙলে তিনি দেখেন এক বিষাক্ত পোকা কর্ণকে কামড়াচ্ছে এবং তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কর্ণ তখনও স্থিরভাবে বসে আছে। পরশুরাম উঠে কর্ণকে তার কারণ জিজ্ঞেস করলেন। কর্ণ তার উত্তরে বললেন, গুরুদেব, আমি আপনার ঘুম ভাঙাতে চাইনি। পরশুরাম এই উত্তরটি শুনে বুঝতে পারলেন যে কর্ণ কখনোই ব্রাহ্মণ পুত্র হতে পারে না। পরশুরাম কর্ণকে জিজ্ঞেস করলেন। কর্ণও নিজের মিথ্যে কথা পরশুরামের কাছে স্বীকার করলেন। পরশুরাম বুঝতে পারলেন তিনি তার নিজের অজান্তেই নিজের প্রতিজ্ঞা ভেঙে ফেলেছেন। তাই তিনি রেগে গিয়ে কর্ণকে অভিশাপ দিলেন যে যখন তোমার অস্ত্রবিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন তুমি সমস্ত বিদ্যাই ভুলে যাবে। ঠিক সেই মতো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের অস্ত্রের সামনে দাঁড়িয়ে কর্ণ তার প্রতিরোধ করার সমস্ত উপায় এবং সমস্ত বিদ্যাই ভুলে গেছিল। ये क्या हो रहा है मुझे? कहीं सचमुच गुरु परशुराम का श्राप जीवन तो नहीं हो रहा है? हाँ? ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর মধ্যে ধৃতরাষ্ট্র ছিলেন সব থেকে বড়, কিন্তু তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। তাই পাণ্ডু সিংহাসনে বসেন। মহাভারতের কৌরব এবং পাণ্ডবদের সংঘর্ষের বীজ এই দিন থেকেই রোপিত হয়েছিল। পাণ্ডুর মৃগয়া করতে যাওয়া, শিকারে যাওয়া খুব পছন্দের ছিল। তাই একদিন পাণ্ডু শিকারে গেলেন এবং তিনি দুটো হরিণকে দেখে একসাথে মারার জন্য তীরবিদ্ধ করলেন এবং সেই অনুযায়ী লক্ষ্যও ভেদ হলো। তারপর পাণ্ডু দেখলেন হরিণ দুটো যন্ত্রণায় চিৎকার করতে করতে মানুষও পরিণত হয়েছে। আসলে ঋষি বিদ্যাধর এবং তার স্ত্রী মিলিত হওয়ার জন্য হরিণের রূপ নিয়েছিলেন। ঋষি বিদ্যাধর রেগে গিয়ে পাণ্ডুকে অভিশাপ দেন, সঙ্গমরত জীবের ওপর বিনা কারণে তুমি তীর চালিয়েছ এবং এটা এক মহাপাপ। এরপর যখনই তুমি কোনো নারীর সাথে মিলিত হবে তোমার মৃত্যু হবে। তারপর পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রীকে নিয়ে বনবাসে চলে যান এবং তিনি ঠিক করেন যে তিনি বাকি জীবনটা বনেই কাটাবেন। সেই মতো কিছুদিন চলে যায়। একদিন পাণ্ডু মাদ্রীকে দেখে তার সংযম হারিয়ে মাদ্রীর সাথে সহবাস করেন এবং সেই কথা অনুযায়ী তার মৃত্যু হয়। এক কঠোর ব্রতধারী ঋষি ছিলেন, যিনি এমনই ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন যে তার শরীরে কোনো নড়াচড়াই দেখা যেত না। মনেই হতো না যে তিনি জীবিত নাকি মৃত। তিনি ছিলেন মান্ডব্য। একদিন এক ডাকাত দল নগর থেকে বহু ধনসম্পদ লুট করে পালিয়ে যায় এবং তারা পালিয়ে গিয়ে আশ্রয় নেয় মান্ডব্যের আশ্রমে এবং তারা ওখানে ধনসম্পত্তি লুকিয়ে রেখে পালিয়ে যায়। প্রহরীরা ডাকাত দলের খোঁজে মান্ডব্যের আশ্রমে উপস্থিত হয়
এবং সেখান থেকে চুরি হয়ে যাওয়া ধনসম্পত্তি খুঁজে পায়। তারা মান্ডব্যকে ধরে নিয়ে গিয়ে রাজসভায় হাজির করে। বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার শুলে চড়ানোর শাস্তি দেওয়া হয়। মৃত্যুর পর তিনি যমরাজকে জিজ্ঞেস করলেন তিনি সারা জীবন তপস্যা করেই কাটিয়েছেন, তাহলে এই ধরনের অন্যায় শাস্তি পাওয়ার তার কারণ কি? যম তাকে বললেন তুমি আগের জন্মে খেলার ছলে একটি পিঁপড়ের শরীরে কাঁটা ঢুকিয়ে দিয়েছিলে, যার শাস্তি তোমাকে এই জন্মে ভোগ করতে হলো। এই কথা শুনে মান্ডব্য বললেন সেই সময়টি ছিল তার আগের জন্ম এবং তখন তিনি শিশু ছিলেন, তার ভালো মন্দ বিচার করার কোনো বোধবুদ্ধিই ছিল না, তার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হলো। তখন মান্ডব্য খুবই রেগে যান এবং তিনি যমকে অভিশাপ দেন। যমকেও মানুষ রূপে জন্মাতে হবে এবং মানুষের সমস্ত কষ্ট ভোগ করতে হবে। মান্ডব্যের অভিশাপের ফলে স্বয়ং ন্যায়ের দেবতা যমকেও মানুষ হিসেবে জন্মাতে হয়েছিল, যিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং জ্ঞানী ব্যক্তি। আজকে যে অভিশাপগুলো নিয়ে কথা বললাম সেগুলো কি আপনারা আগের থেকে জানতেন? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোন অভিশাপ নিয়ে আপনারা ভিডিও দেখতে চান তা অবশ্যই সাজেস্ট করতে পারেন নেক্সট ভিডিওর জন্য। আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে প্লিজ একটু শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।